রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম তাদের উপরে সুধারণা নিয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতিকে করতে চায় আমার কোনো দ্বিমত থাকবে না। কিন্তু সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, রাসূলুল্লাহকে মুর্তা নবী বলে, আউলিয়া কেরামের গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন, তাদের রক্তে গড়া, তাদের ঘামে ভেজা এই বাংলার জমিন। এদেশে রাজনীতি করতে হলে আউলিয়া কেরামের আদর্শ রাজনীতি করতে হবে। যারা রাজনীতি করেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন, আমার কোনো বাধা নাই, আমাদের আপত্তি নাই। আমাদের কাছে সবাই শর্ষিনা আসে, ব্রিটিশের সরলার শর্ষিনা গেছে, শেরে বাংলা শর্ষিনা গিয়েছে, আমাদের মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন শেরে বাংলার ফজলুল হক, মৌলানা ভাসানী গিয়েছে, সরওয়ার্দী গিয়েছে, হাজরিন বঙ্গবন্ধু সেও দাদা হুজুরের সাথে দেখা করে গিয়েছে, জিয়াউর রহমান শেখ গিয়েছে, জাস্টিস আব্দুল সত্তার সাহেব গিয়েছে, এরশাদ সাহেব গিয়েছে, আব্দুর রহমান বিশ্বাস গিয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে তাদের মোলাকাত হয়েছে, দেখা হয়েছে, নসিহত করেছেন। ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছে, দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট সাদ্দামকে অনুরোধ করেছে, আমি অনুরোধ করছি পৃথিবীর বিধর্মীরা জানবে যে মুসলমান যুদ্ধ হচ্ছে, কে শিয়া কে সুন্নি এটা দেখবে না, যে মুসলমানের যুদ্ধ হচ্ছে, আমি অনুরোধ করি তুমি যুদ্ধ বন্ধ করো। দাদা হুজুর কেবল অনুরোধে ইরাক ইরান যুদ্ধ বন্ধ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ।